আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দেখতেই পারতেছেন আমার কাছে একটি সেট, একটি বাটন ফোন। ফোনটির ডিসপ্লেটা ভাঙ্গা, তো এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। আমি ডিসপ্লেটা খুলে নেই। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই একটানা দেখবেন, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু শেখার মতো রয়েছে। আমি মাদারবোর্ডটা ক্লিন করে নিলাম। এই যে আমার এই যে এলসিডিটা, এটা হচ্ছে আমার 14 পিনের একটি ডিসপ্লে। তো এই 14 পিনের ডিসপ্লেটা, এই যে সাইডে গলা কাটা, এই ডিসপ্লেটা আমার কাছে নাই। এই যে সাইডে গলা কাটা 14 পিনের ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা আমার কাছে নাই। তো এর পরবর্তীতে এটা এখানে কী ব্যবহার করা যায় আমরা সেটা দেখি। দেখুন আমার কাছে এই যে আরেকটি 14 পিনের ডিসপ্লে আছে, তবে এই ডিসপ্লের রেবনটা হচ্ছে মিডলে। তো এই যে মিডলের ডিসপ্লের রেবনটা আর এটা হচ্ছে সাইডে ডিসপ্লের রেবনটা, এই দুটা ডিসপ্লে তো এক হওয়ার কথা না। কারণ এটা যদি আমি মাদারবোর্ডের সাথে লাগাইতে যাই, অতএব এটা লাগানো যাবে না, কারণ এটা অনেকটাই ডিসপ্লে বাইরের দিক চলে যাবে। দেখতেই পারতেছেন এটা হচ্ছে এক সাইডে আর ওটা হচ্ছে মিডলে, দুটার রেবন দুই জায়গায়। কিন্তু আমার কাছে যেহেতু এটা আছে, আমি এটা দিয়ে দেখব কি করা যায়। দেখুন এটা এখানে কিন্তু যদি আমি জয়েন করি, তবে এটা এখানে কিন্তু লাগানো যাবে না, কারণ মাদারবোর্ডের সাথে যখন আমি ডিসপ্লেটা কানেক্ট করব, মানে জ্বালাই করব, তখন কিন্তু বডির সাথে এটা বসবে না। আর এর পরবর্তীতে আমি এটা কি করি দেখেন, এরকম কয়েল তার নিলাম, যে তার আমাদের জাম্পারিং তারের ব্যবহার করি। এই জাম্পারিং তারটা নিয়ে আমি এরকমভাবে ডাবল করে 7টা পেজ দেব। তার মানে 7 দোকানে 14, আমাদের 14টা তার হবে। আমি ঠিক এইভাবে এতটুকু পরিমাণ নিলেই হবে, মানে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু আমি প্রয়োজন মতো লম্বা করে কেটে নিব। আমি বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম, কারণ এখানে আমি 14টা তারের খণ্ড নিব। যেহেতু আমার 14 পিনের ডিসপ্লেটা, আমি ডিসপ্লেটা তার টানবো, তার টেনে আমি এখানে ফিটিং করব। কারণ যেহেতু আমার কাছে ওই সাইড গলা কাটা রেবনের ডিসপ্লেটা নাই, আমার কাছে এটা আছে, এটাই আমি এখানে ব্যবহার করব। দেখি এখানে ব্যবহার করা যায় কিনা এটা। ঠিক এইভাবে আমি প্রতিটা মাথা জ্বালাই ধরে নিব, তারপর ডিসপ্লের সাথে আমি এটা কানেক্ট করব। এই যে এইভাবে একটা একটা করে ডিসপ্লের সাথে আমি প্রতিটা তার আমি সোল্ডারিং করে নিব। দেখুন আমি প্রতিটা সোল্ডারিং করে নিয়েছি, একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে আমি 14 পিনের ডিসপ্লেটা, যেহেতু আমি 14টা তার টানলাম, একটু ভালোভাবে দেখবেন যেন একটার সাথে একটা লেগে না যায়, তাহলে শর্ট হয়ে যাবে। এখন এই ডিসপ্লেটা এইভাবে বসবে, এইভাবে বসলে ঠিক সেম এইভাবেই আমি তারগুলো টানবো। দেখুন এই মাথাটা এখানে, তার মানে এই এই সাইডের থেকে আমাদের ওই মাদারবোর্ডের ওই মাথার থেকে শুরু হবে। মানে ডিসপ্লেটা যেভাবে থাকে সেম ওইভাবে সমান করে ধরে আমি প্রতিটা তার এইভাবে জাম্পারিং করব একটি একটি করে।
এর সর্বলাস্ট যে লাইনটা সেটা কিন্তু আমরা জয়েন করতেছি। মোটামুটি আমাদের সমস্ত তারগুলো টানা হয়ে গেছে। দেখুন এখন আমি ব্যাটারি কানেক্ট করে সেটটাকে অন করে দেখব যে আমার লাইনগুলো টানা ঠিক আছে কিনা, বা আমাদের ডিসপ্লেটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, গ্রাফিক্স এবং লাইট সঠিক আসছে কিনা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে। আমরা যদিও তার দিয়ে জাম্পারিং করছি, যেহেতু আমার কাছে সাইডের রেবনের গলা কাটা যে রেবনটা সেটা যেহেতু নাই, তাই আমি এটা তার টেনে ব্যবহার করে দিলাম। আমি একটু কষ্টিপ দিয়ে নিলাম যেন এখানে লাড়াছাড়া পড়লে যেন শর্ট না হয়ে যায়, বা কোনো প্রকারের একটা লাইন যেন ছুটে না যায়, সেই জন্যে একটু কষ্টিপ দিয়ে নিলাম, যেটাকে মেডিকেল ট্যাপ বলা হয়। আসলে এই কাজগুলো ইচ্ছা করলে আপনারা ঠিক এভাবে করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক ডিসপ্লে থাকে না। আমরা চেষ্টা করব যেন কাজটা ফেরত না যায়, আমরা কাজটা যেন করতে পারি। ঠিক আছে? তো আসলে কাজটা একটু কষ্ট হলেও আমাদের করাটাই উচিত, কারণ কষ্টের দিকে না তাকিয়ে আমরা কাজটার দিকে তাকাবো। আর যদিও এই ধরনের কাজ সবগুলা করা লাগে না, মাঝে মাঝে কিছু কিছু ডিসপ্লে আসে যে ডিসপ্লেগুলো আমাদের কাছে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, চেষ্টা করব অন্য ডিসপ্লে দিয়া যেন আমরা কাজগুলো করে দিতে পারি, এতে কোনো সমস্যা হবে না। আমি এইখানেও একটু ভালো করে মেডিকেল ট্যাপ দিয়ে নিব। দেখতেই পারতেছেন আমি সুন্দরভাবে এটা এখানে ফালাই দিলাম। এখন আমি কেচিংটা উপরে লাগিয়ে দেখি ঠিক আছে কিনা। তবে আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিবেন, শেয়ার করবেন। আর কষ্ট করে আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেকটাই ধন্যবাদ। দেখি আমাদের কি অবস্থার মোবাইলটার। আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু সঠিকভাবেই কাজ করতে হচ্ছে। তো একটু কষ্ট হলে আমরা কাজগুলো এইভাবে করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।